আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহ। কি অবস্থা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আর আপনারা তো আমিও ভালো আছি। আসলে আজকে আমার আবার ধাম্মাম অফিস থেকে আজকের ভিডিওটা একটা জিনিস, অফিসে আসার পর একটু রেস্ট ছিলাম। রেস্টে থাকার পর ভাবলাম যে আমাদের দেশে এবং সমাজে এবং আমাদের আত্মীয় স্বজনের মাঝে যারা মোটামুটি অনেক টাকার মালিক হয়, তাদেরকে আমরা অনেক সময় বলে থাকি যে বড়লোক বড়লোক মানুষ। কিংবা যারা হজ করে থাকেন তাদেরকে আমরা বলি যে হাজী সাহেব। অথবা যারা ভালো ব্যবসা করে থাকেন, ছোট বড়, ঠিক আছে, আমরা তাদেরকে তাদের পরিচয়ের আগে তাদেরকে বলতে চাই যে তারা ব্যবসায়িক। ঠিক আছে, কিংবা কেউ যদি স্কুল কিংবা মাদ্রাসায় কোথাও চাকরিজীবী হন, তাদেরকে আমরা বলে থাকি স্যার। সেম ভাবেই তো আমাদের নামের আগে যে একটা আমাদের কর্মের উপাধি চলে আসে। আমি আজকে বলতে চাচ্ছি যে এই জিনিসটাই যে আমরা আমরা আমাদের সমাজের মধ্যে যারা সুদ খায়, সুদের ব্যবসা করে, তাদেরকে কিসের ব্যবসায়িক বলা যায়? যেমন আমরা আমাদের মৃত্যুর পর একটা ব্যক্তি আমাদের বাজারে মুদি দোকানদার মৃত্যুবরণ হলে তাকে বলি যে বিশিষ্ট ব্যবসায়িক, এই বাজারের বিশিষ্ট ব্যবসায়িক। ঠিক আছে, কিন্তু আমাদের মাঝে যে ব্যক্তি ঘুষ খায় কিংবা সুদের ব্যবসা করে, তাকে আমরা কি ব্যবসায়িক হিসাবে উপাধি দিতে পারি এবং কি ব্যবসায়িক হিসাবে তাকে দেখি? আমরা বিভিন্ন সময় দেখি যে যারা ভিসার দালালি করে, ভিসা ব্যবসা করে, তাদেরকেও আমরা আদম ব্যবসায়িক বলে থাকি। কিন্তু আমরা এমন একটা, আমাদের শক্তির এতটাই অভাব যে আমরা একটা সুদখোরকে একটা সুদী ব্যক্তির পরিচয় দিতে পারি না। যেমন আমি যদি সুদ খাই, তাহলে তো আমাকে আপনারা বলতে পারতেন যে সুদী জাকারিয়া কিংবা সুদখোর জাকারিয়া। কিংবা আমি যদি ঘোষ খাই তাহলে তো আমাকেও বলতে পারতেন যে ঘোষখোর জাকারিয়া। ঠিক না? তো যদি আমি ব্যবসা করি তাহলে বলবেন যে এই বাজারের এই ব্যবসায়িক জাকারিয়া। কিংবা আমি যদি হজ করি তাহলে আপনারা বলতে পারেন যে আহ, হাজী মোহাম্মদ জাকারিয়া। ঠিক আছে, তো এরকম তো প্রত্যেকটা ব্যবসা একটা টাইটেল থাকে, প্রত্যেকটা কর্মের একটা টাইটেল থাকে। কিন্তু আমার কর্মের উপরে আমার যে টাইটেলটা হওয়া উচিত সেটা আপনারা নিশ্চয়ই দিচ্ছেন, কিন্তু সুদ এবং ঘোষ এই দুই জিনিসের বেলা দেখি যে আমরা এই টাইটেলটা দিতে পারি না। এই টাইটেলটা যখন আমরা দিতে পারি না, কিন্তু তখন খুব কষ্টদায়ক, কারণ খুব সহজে ব্যক্তিটাকে চেনা যেত। যেমন আপনার এলাকায় যদি একই নামের দুই তিনটা ব্যক্তি থাকে, তাহলে তাদেরকে আমরা পরিচয় দেওয়ার জন্য এবং পরিচয় নেওয়ার জন্য আমরা বলে থাকি যে এই ব্যবসায়িক এই লোক, ওই ব্যবসায়িক ওই লোক। ঠিক আছে, কিন্তু সেম যদি একটা ব্যক্তি থাকে যে সুদের ব্যবসা করে কিংবা ঘুষ খায়, ঠিক আছে, তাহলে এই লোকটাকেও তো আমরা বলতে পারি যে সুদখোর এই লোক কিংবা ঘুষখোর এই লোক। আমরা এটা বলে থাকি না, কারণ আমরা এটা বলে থাকি না এই কারণে যে ব্যক্তি ঘুষ খায়, ঠিক আছে, সে খুব ফাওয়ারি ব্যক্তি, তাকে আল্লাহ তাআলা দুনিয়াটা তার জন্য জান্নাত করে দিয়েছে, সে দুনিয়াটাকে জান্নাত ফিল করে। আর যে ব্যক্তি সুদ খায়, ঠিক আছে, মানুষ হয়তো বিপদে পড়ে ওই ব্যক্তির কাছে যায়, ওই ব্যক্তিও মানুষকে যেটা আল্লাহর বিধানের বাহিরে, ওই আল্লাহর বিধানের বাহিরে নিয়ে মানুষকে আত্মসাৎ করে তার ব্যবসা সে সাথে চালায়। তো আমি আজকে এই জিনিসটাই বলতে চাচ্ছিলাম যে আমরা এই লোকগুলোকে পরিচিত হওয়ার জন্য হলেও এরকম কিছু একটা নাম দেওয়া উচিত। তো আপনারা নিশ্চয়ই যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন, নিশ্চয়ই ভিডিওটা শেয়ার করবেন। আপনার এলাকার যারা সুদখোর আছে, ঘুষখোর আছে, তাদেরকে মেনশন করতে পারেন যদি আপনার সেই হিম্মত থাকে, সাহস থাকে। ঠিক আছে, তো আমি মনে করি যে এই ভিডিওতে কারো কোনো কষ্ট থাকবে না এবং কারো কোনো আমার প্রতি অভিযোগ অভিশাপ কোনোটাই থাকবে না। শুধু ঘুষখোর যারা, সুদখোর যারা, তাদের হয়তো থাকতে পারে, তাদের হয়তো একটু জ্বালাপোড়া থাকতে পারে। তো আমি বলতে চাই যে যদি তাদের জ্বালাপোড়া থাকে, তাহলে আপনাদের বাজারে কিংবা আপনাদের আশেপাশে যে সমস্ত ফার্মেসি আছে, ওই সমস্ত ফার্মেসি থেকে একটু জ্বালাপোড়া ওষুধ কিনে খেয়ে ফেলবেন। তারপরও মানুষের সাথে আপনাদের জিদ দেখাবেন না। যে যেখান থেকে ভিডিওটা দেখছেন নিশ্চয়ই শেয়ার করবেন। ঠিক আছে, আর আমার জাকারিয়া রিয়াদ ফেসবুক পেজটা ফলো দিয়ে পাশে থাকবেন। আমার একটা ইউটিউব চ্যানেল আছে, জাকারিয়া রিয়াদ, ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।